সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ, রহমতপূর্ণ, মহত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। আমাদের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা নামাজের মাসআলা মাসাইল সংক্রান্ত বিষয়াদি জানার সৌভাগ্য অর্জন করি। আসুন আজকে নামাজের মাসআলা মাসাইল, রমজানের ফজিলত শোনার আগে প্রথমেই আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ ও সালাম পড়ার সওয়াব আমরা জেনে নেই। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুদে পাক পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআদাতুদ দারাইন নামক কিতাবে এই হাদিসটি বর্ণিত। আমাদের সাথে সচরাচর হয়ে থাকে যে আমরা অনেকগুলো জিনিস রেখে ভুলে যাই। তো ওই সময় আমাদের করণীয় কি? আমরা হয়রান হয়ে যাই, পেরেশান হয়ে যাই, বাসা বাড়িতে আমরা চেঁচামেচি করি, রাগারাগি করি। যাদের স্ত্রী রয়েছে, স্ত্রীর ওপরে আমরা রেগে যাই, আম্মুর উপরে রেগে যাই যে আমার অমুক অমুক জিনিস কোথায় রেখেছি, আমি কোথায়, পাওয়া যাচ্ছে না। তো এই সময় আমাদের আম্মুজান স্ত্রীর ওপরে রাগারাগি না করে আমাদের উচিত ওই সময় এই হাদিসকে স্মরণ করা। প্রিয় আকা কি বলছেন? যদি ভুলে যাও কোনো কিছু রেখে, আমার উপর দুরুদ পড়ো, তার স্মরণে এসে যাবে। তো ওই সময় আমাদের করণীয় কি? শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা শুরু করে দেয়া। আপনি ভুলে গিয়েছেন, সমস্যা নেই, সমাধান হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সমাধান হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই আমলটি গ্রহণযোগ্য এবং অনেক সময় আমিও উপলব্ধি করেছি যে অনেক সময় আমি রেখে ভুলে যাই। তো ওই সময় দুরুদে পাক পাঠ করি, আলহামদুলিল্লাহ, কোনো কথা বলেন, কোনো জিনিস বলেন, আল্লাহ তাআলার দয়ায়, প্রিয় নবীর ফরমানের সাদকায় ওই সময় আবার ওই জিনিসটি স্মরণে চলে আসে। তো আমরাও যদি রেখে ভুলে যাই, আমাদের করণীয় কি? প্রিয় নবীর উপরে দুরুদে পাক পাঠ করা। কেন? এই জন্যে যে শায়ের বলেন, এক কবি বলেছেন, হর দর্দ কি দওয়া है सल्ले आला मोहम्मद, हर दर्द की दवा है आला मोहम्मद, तावीज़ हर बला है सल्ले आला मोहम्मद। প্রত্যেক জিনিসের সমাধান হচ্ছে দুরূদ শরীফ, আর প্রত্যেক তাবিজের মূল হচ্ছে প্রিয় নবীর উপরে দুরুদে পাক সাল্লে আলা। কাজেই যখনই আমরা পেরেশানির সম্মুখীন হব, রেখে ভুলে যাব, আমাদের উচিত কি? ওই সময় দুরুদে পাক পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক আশা ছিল, নিয়ত ছিল যে মাহে রমজান আসবে, মাহে রমজানে অনেক আমল করব, বেশি পরিমাণে ইবাদত করব, নফল আদায় করব, রোজা রাখব, সাহারি করব, ইফতার করব, ইফতার করাবো, সাহারি করব, সাহারি করাবো। এই বরকতপূর্ণ মাস আমাদের কাছে আসলো। দেখতেই দেখতে এত দ্রুততার সাথে এই মাসটি
আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। রহমতের 10 দিন অতিবাহিত হয়ে গেল, মাগফিরাতের 10 দিন একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই মাগফিরাত জানি না আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত হয়েছে কি না। এমন এই মাগফিরাতের 10 দিন যাতে কোটি কোটি লোকদেরকে মাগফিরাত দান করা হয়, কোটি কোটি লোকদেরকে ক্ষমা করা হয়। আল্লাহ করুক এই ক্ষমাকারীদের মধ্যে, এই ক্ষমা লাভের মধ্যে আমাদেরও যাতে নাম চলে আসে। মাগফিরাতের শেষ দিনে আমরা চলে এসেছি, মাগফিরাতের শেষ মুহূর্তে চলে এসেছি। সুতরাং অধিক হারে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উপর দয়া করো এবং তুমি হচ্ছো সর্বোত্তম দয়াকারী। তো এই শেষ দিন মাগফিরাতের চলে যাচ্ছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা পবিত্র মাহে রমজানের যেভাবে ইবাদত করার আমরা করতে পারিনি, অলসতায় কাটিয়ে দিয়েছি এই 20 দিন। আর মাত্র 10টি দিন বাকি। সুতরাং আর না, আমরা এই 10টি দিন কাজে লাগাই। এই 10 দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইবাদতের প্রস্তুতি নিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইবাদতে অলসতা করেনই নি, কিন্তু এই 10 দিন, শেষের 10 দিন তিনি বিশেষভাবে ইবাদতের প্রস্তুতি নিতেন। এমনকি ঘর ইত্যাদি ছেড়ে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফের জন্য শেষ 10 দিনে মসজিদে বসে যেতেন। কাজেই আমাদেরও ইতিকাফ করা উচিত। ইতিকাফের ফজিলত আমি আপনাদেরকে শোনাই, যদি আমরা শুনি ঈমান তাজা হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানুল মুবারকে 10 দিনের ইতিকাফ করল, সে এমন যেন 2টি হজ ও 2টি উমরা আদায় করল। দেখেন কত প্রিয় ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে। কিভাবে? সে সকল কাজকর্ম ছেড়ে মসজিদে চলে আসে। গীবত করার সুযোগ বাহিরে খুবই সহজ, কিন্তু সকল লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জড়িয়ে নেয়। হ্যাঁ, কতই না প্রিয় ইতিকাফ। আল্লাহু আকবার। হযরতে সৈয়দনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইতিকাফকারীদের প্রতিদিন একটি হজের সওয়াব অর্জিত হয়। সুবহানাল্লাহ। মসজিদে এখন ইতিকাফ বলে কাকে? মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। এখন ইতিকাফ হযরতে সৈয়দনা আতা খুরাসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইতিকাফকারীদের উদাহরণ ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহ তাআলার দরজায় এসে পড়েছে এবং এরূপ বলছে, হে আল্লাহ, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করবে না ততক্ষণ এখান থেকে নড়ব না, ততক্ষণ এখান থেকে আমি যাব না। আল্লাহু আকবার। তো ইতিকাফ এর প্রকার হচ্ছে 3। ইতিকাফের কয় প্রকার? ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। নাম্বার 1 ওয়াজিব ইতিকাফ, নাম্বার 2 সুন্নাত ইতিকাফ, আর নাম্বার 3 হচ্ছে নফল ইতিকাফ। ইতিকাফের কত প্রকার? নাম্বার 1 ওয়াজিব ইতিকাফ, নাম্বার 2 আর নাম্বার 3 নফল ইতিকাফ। এখন এক একটি হুকুম শুনেন। ওয়াজিব ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ কখন হবে? ইতিকাফের মান্যত করলো, অর্থাৎ মুখে বলল যে আমি আল্লাহ তাআলার জন্য অমুক দিন কিংবা এত দিনের জন্য ইতিকাফ করব। এই মান্যত যদি কেউ করে মুখ থেকে বলে, তখন তার উপরে ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যাবে। আর মান্যতের ইতিকাফ পুরুষরা কোথায় করবে? মসজিদে করবে। আর মান্যত তো মহিলারাও করে, তো মহিলারা মসজিদে বায়তে করবে এই ইতিকাফ। মসজিদে বায়ত কাকে বলা হয়? আমাদের ঘরে যে স্থান আমরা নামাজের জন্যে নির্দিষ্ট করে রেখেছি ওই জায়গাকে বলা হয় মসজিদে বায়ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, আমাদের আম্মা জান
তারাও প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরেও তারা এতেকাফ করতেন মসজিদে বায়তে। তো শুধুমাত্র ইসলামী ভাই এতেকাফ করবে তা না, ইসলামী ভাই এতেকাফ তো করবেনই মসজিদে, আর আমাদের ইসলামী বোন এতেকাফ করবে কোথায়? মসজিদে বায়তে। তো আর এই এতেকাফ ওয়াজিব এতেকাফ যা মান্যতের মাধ্যমে হয়, এর জন্যে রোজা রাখা শর্ত। এর জন্য কি রাখার শর্ত? রোজা রাখার শর্ত। আর 2 নম্বর এতেকাফ হচ্ছে সুন্নাত এতেকাফ। রমজানুল মুবারকের শেষ 10 দিনের এতেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এই জিনিসটি কি? যদি সবাই বর্জন করে তবে সবাইকে জবাবদিহিতা করতে হবে, আর শহরের মধ্যে একজন করে নিলে তবে সবাই দায়িত্ব মুক্ত হয়ে যাবে। তো ঠিক তেমনই জানাজার নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। শহরে যদি কোনো এক ব্যক্তি আদায় করে নেয় তাহলে সবার উপর থেকে দায়িত্বটা চলে যায়, আর যদি কেউ নামাজ আদায় না করে তবে সবাই গুনাহগার হয়। এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়ার হুকুম। এই যে আমাদের এতেকাফ 20 রমজান যখনই শেষ হবে, মাগরিবের পর থেকেই 10 দিনের সুন্নাত এতেকাফ শুরু হয়ে যাবে। রমজানুল মুবারকের 20 তারিখের সূর্যাস্তের পূর্বেই মসজিদের ভেতর এতেকাফের নিয়তে উপস্থিত হতে হবে, আর 29তম বা 30তম রমজানের সূর্যাস্তের পর মসজিদ থেকে বের হবে। যদি 20 রমজানের সূর্যাস্তের পর মসজিদে প্রবেশ করে তবে এতেকাফের সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। মনে রাখবেন, যারা যারা এতেকাফ করতে ইচ্ছুক যে আমি সুন্নাত এতেকাফ করব, তো আমাদের করণীয় কি? 20 রমজানে মাগরিবের পূর্বে আসরের পরে, মাগরিবের পূর্বে আসরের পরে আমরা সকল আমাদের যা যা জিনিসপত্র আসবাবপত্র প্রয়োজন তা নিয়ে আমরা মসজিদে অবস্থান করব। এরপর আমরা মসজিদে অবস্থান করার পর এই 10 দিন বা 9 দিন যা থাকে এই সময় আমরা মসজিদেই থাকব। মসজিদের বাইরে যদি কেউ যায় তখন তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। তো এই 10 দিন আমরা মসজিদে থাকব, একে বলা হয় সুন্নতে মুআক্কাদা। একে কি বলা হয়? সুন্নতে মুআক্কাদা এতেকাফ। আর এই এতেকাফ আপনার আমার প্রিয় নবী প্রত্যেক বছরই আদায় করতেন। তো আমাদের যদি সময় থাকে, সুযোগ থাকে, আমরা অবশ্যই করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, দেখুন আমাদের জীবন সংক্ষিপ্ত, অতি সত্বর আমরা অন্ধকার কবরে চলে যাব। তো এই 10 দিনও অতি দ্রুততার সাথে চলে যাবে। তো এই জিনিসটা, এই সময়টুকু আমরা কাজে লাগাই, এতেকাফে চলে আসি। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রত্যেক ডিস্ট্রিক্টে, জেলায় আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের উদ্যোগে 30 দিনের 10 দিনের সুন্নাত এতেকাফ হয়ে থাকে। তা আমরা সকলে মিলে আমরা আল্লাহ তাআলার ঘরে চলে আসি, এতেকাফ করি, নিজের গুনাহকে ক্ষমা করাই। আল্লাহ তাআলা অনেক দয়ালু। আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করানোর জন্য বাহানা তালাশ করে। যদি বান্দা চলে আসে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেয়। আর নফল এতেকাফ কাকে বলা হয়? মান্নত ও সুন্নাতে মুআক্কাদা ব্যতীত, মান্নত ও সুন্নাতে মুআক্কাদা ব্যতীত যে এতেকাফ করা হয় তা মুস্তাহাব ও সুন্নাতে গায়রে মুআক্কাদা। তা আমরা জানতে পারলাম এতেকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর কি? ওয়াজিব এতেকাফ, 2 নম্বর সুন্নাত এতেকাফ, আর 3 নম্বর নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ যখন কেউ মান্নত করে তাহলে রোজা সহকারে 1 দিনের এতেকাফ, যে কয়েকদিনের এতেকাফের নিয়ত করেছে তা করবে। আর সুন্নাত এতেকাফ শুধুমাত্র কখন আদায় হবে? রমজানের শেষ 10 দিনে। এই 2টি ছাড়া যে কোনো সময় আপনি এতেকাফ করবেন তা নফল এতেকাফ হিসেবে গণ্য করা হবে। আর এর জন্য রোজা রাখা শর্ত না। ওয়াজিব এতেকাফ, সুন্নাত এতেকাফ এই 2টি এতেকাফে রোজা রাখা শর্ত, আর নফল এতেকাফে রোজা রাখা শর্ত না। যখনই মসজিদে প্রবেশ করবেন এতেকাফের নিয়ত করে নিন, যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন এতেকাফ শেষ হয়ে যাবে। এটি হচ্ছে নফল এতেকাফ। আর আমার আকা আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান বলেন, যখন মসজিদে যাবে এতেকাফের নিয়ত করে নিবে, যতক্ষণ মসজিদে অবস্থান করবে এতেকাফের সওয়াব পেয়ে যাবে। নিয়ত অন্তরের ইচ্ছাকেই বলা হয়। যদি অন্তরেই আপনি এই ইচ্ছা করে নেন যে আমি সুন্নাত এতেকাফের নিয়ত করছি, আপনি এতেকাফকারী হয়ে গেলেন।
যদি অন্তরে নিয়ত থাকা অবস্থায় মুখেও একই শব্দাবলী উচ্চারণ করে নেওয়া যায় তবে তা হচ্ছে উত্তম। আপনি নিজের মাতৃভাষায় এতেকাফ করতে পারেন আর আরবি ভাষায় এতেকাফ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজান এর নেয়ামতকে গনিমত মনে করে আমাদের প্রত্যেককে এতেকাফ করার সৌভাগ্য দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ নামাজের মাসআলা মাসাইল এর ধারাবাহিকতা আমাদের মাঝে চলমান। আমরা নামাজের ফরজ, নামাজের সুন্নাত, নামাজের শর্ত, নামাজের মাকরুহে তাহরিমি, তানজিহি এগুলো শোনার সৌভাগ্য অর্জন করেছিলাম। আজকে ইনশাআল্লাহ সাজদায়ে সাহু, নামাজের ওয়াজিব ছুটে গেলে সাজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়। তো সাজদায়ে সাহু এর ব্যাখ্যা, এর বর্ণনা আজকে আমরা ইনশাআল্লাহুল করিম শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমে আসুন সাজদায়ে সাহু করার পদ্ধতি কি, আর সাজদায়ে সাহু কখন ওয়াজিব হবে। নামাজের যতগুলো ওয়াজিব, নামাজের ভেতরে যতগুলো ওয়াজিব, এই ওয়াজিবগুলোর মধ্যে যে কোনো একটি বা একাধিক অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তখন বান্দার উপর সাহু সেজদা করা ওয়াজিব। তো এই সাহু সেজদা করার পদ্ধতি কি, শেষ বৈঠকে হোক তা 2 রাকাত নামাজের বা 4 রাকাত নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত পাঠ করে, বরং উত্তম হলো দুরূদ শরীফও পাঠ করে ডান দিকে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরিয়ে 2টি সেজদা করা। এটি হচ্ছে সাহু সেজদার পদ্ধতি। অতঃপর পুনরায় তাশাহুদ, দুরূদ শরীফ ও দোয়া পড়ে সালাম ফিরানো। যদি আমাদের কোনো ওয়াজিব ছুটে যায় সাহু সেজদা কিভাবে করব? আপনি শেষ বৈঠকে বসে আত্তাহিয়াত পড়বেন, আত্তাহিয়াত পড়ে আপনি সালাম ফিরাবেন। কিন্তু এর মধ্যেও উত্তম হচ্ছে আত্তাহিয়াতের পরে দুরুদ ইব্রাহিম পড়ে নেয়া। না পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হচ্ছে কি দুরুদ ইব্রাহিম পড়ে নেয়া। আপনি পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে, একদিকে সালাম ফিরিয়ে আবার পুনরায় 2টি সেজদা করে নেয়া, এটাকে বলা হয় সাহু সেজদা। তো সেজদায়ে সাহু যদি আমরা করতে ভুলে যাই তখন হবে কি, সেজদায়ে সাহু করার কথা ছিল কিন্তু ভুলে তা না করে সালাম ফিরিয়ে নিল। অনেক সময় এরকমও হয় যে নামাজের ওয়াজিব ছুটে যায়, আমাদের মনে থাকে, কিন্তু শেষ বৈঠকে গিয়ে আমরা খেয়াল না থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে আমরা সেজদায়ে সাহু করতে ভুলে যাই। তো ওই সময় আমাদের করণীয় কি, তো সেজদায়ে সাহু করার কথা ছিল কিন্তু ভুলে তা না করে সালাম ফিরিয়ে নিল, তবে যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের না হবেন এ সময়ের মধ্যে করে নিতে পারবেন। সেজদায়ে সাহু নামাজের ওয়াজিবগুলোর মধ্য থেকে যদি কোনো একটি ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, মনে রাখবেন ওয়াজিব যদি ভুলবশত ছুটে যায় তখন সেজদায়ে সাহু করলে তার ক্ষতিপূরণ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে নামাজের ওয়াজিব ছেড়ে দেয় তাহলে সেজদায়ে সাহু করার মাধ্যমে তার ক্ষতিপূরণ হবে না, তার নামাজটি বাতিল হয়ে যাবে। সেজদায়ে সাহু কখন হবে? যখন অনিচ্ছাকৃতভাবে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে যায় অথবা নামাজের ফরজ ও ওয়াজিব সমূহে ভুল ক্রমে দেরি হয়ে যায়, তবে সেজদায়ে সাহু করা ওয়াজিব। যদি সেজদায়ে সাহু ওয়াজিব হওয়া সত্ত্বেও করলো না তবে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব বর্জন করলো তবে সেজদায়ে সাহু দিলে যথেষ্ট হবে না, পুনরায় নামাজ আদায় করে দেয়া ওয়াজিব। এমন কোনো ওয়াজিব বাদ পড়লো যা নামাজের ওয়াজিবগুলোর অন্তর্ভুক্ত নয়, বরং তা ওয়াজিব হওয়াটা অন্য কোনো কারণেই হয়েছে, তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে না। যেমন উদাহরণস্বরূপ তরতিব ছাড়া ধারাবাহিকতাবিহীন কোরআনে পাক পড়া মানে ওয়াজিব বর্জন করা, যা গুনাহ, কিন্তু এটার সম্পর্ক নামাজের ওয়াজিবের সাথে নয়, সে কারণে সাহু সেজদা দিতে হবে না, তবে অবশ্যই এটা থেকে তওবা করতে হবে। ফরজ বাদ পড়লে নামাজ বিনষ্ট হয়ে যাবে। নামাজের আমরা যে শুনলাম এর পূর্বে যতগুলো আমাদের ইপি হয়েছিল, তো নামাজের ফরজ যদি ছুটে যায় তখন ওই নামাজ সাহু সেজদা দিলে কাজ হবে
না, বরং ওই নামাজটি হয়ে যাবে বিনষ্ট, আপনাকে আবার নামাজ আদায় করতে হবে। আর সুন্নাত, নামাজের যতগুলো সুন্নাত আমরা আলোচনা করেছিলাম, সুন্নাত মুস্তাহাব সমূহ যেমন সানা পড়া, তাউজ পড়া, তসমিয়া পড়া, আমিন বলা, এক রুকুন থেকে অন্য রুকুনে যাওয়ার তাকবীর সমূহ ও তসবিহ সমূহ বর্জন করলেও সাহু সেজদা ওয়াজিব হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, সুন্নাত মুস্তাহাব ইত্যাদি ছুটে গেলে ওই নামাজের সওয়াব কমে যায়, কিন্তু নামাজ হয়ে যায়। নামাজে যদি 10টি ওয়াজিবও বাদ পড়ে যায়, 2টি সাজদায়ে সাহু সবগুলোর জন্য যথেষ্ট। এখন নামাজের যতগুলো ওয়াজিব রয়েছে, একটা ভুলবশত ছুটে যাক বা একাধিক ভুলবশত ছুটে যাক, সকল ওয়াজিবের আপনার ক্ষতিপূরণ হবে শুধুমাত্র সাজদা সাহু করার দ্বারা। একাধিকবার ওয়াজিব ছুটে গেলে বেশি সাজদা সাহু করতে হবে তা না, একবার একটি ওয়াজিব ছুটে যাক অথবা একাধিক ওয়াজিব ছুটে গেলে 2টি সাজদা সাহু যদি আমরা করে দিই তাহলে সকল ওয়াজিবের ক্ষতিপূরণ হয়ে যাবে। তাদিলে আরকান করতে যেমন রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো অথবা 2 সেজদার মাঝখানে একবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ সোজা হয়ে বসতে ভুলে গেলে সাজদায়ে সাহুও ওয়াজিব হবে। কুনুত বা কুনুতে তাকবীর বলতে ভুলে গেলে সাজদায়ে সাহু ওয়াজিব। কিরাত ইত্যাদি বা অন্য কোনো স্থানে চিন্তা করতে 3 বার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ বিরতি হয়ে গেলে সাজদায়ে সাহু ওয়াজিব হবে। সাজদায়ে সাহু এর পরে পুনরায় আত্তাহিয়াত পড়া ওয়াজিব। আত্তাহিয়াত পড়ে সালাম ফিরিয়ে নেবেন। উত্তম হচ্ছে উভয় বৈঠকে দুরূদ শরীফও পাঠ করা। তো সুতরাং জানা গেল যে আমরা যখন সাজদায়ে সাহু করব তো সাজদায়ে সাহু করার পর আবার আত্তাহিয়াতও পড়া ওয়াজিব। দুরূদ শরীফ না পড়লেও সমস্যা নেই, কিন্তু দুরূদ শরীফ পাঠ করা উত্তম। তো আমরা উভয়টি করব। আমরা সাহু সেজদা করার পরে আত্তাহিয়াত পড়ব, দুরূদ ইব্রাহিম পড়ব, দোয়ায়ে মাসুরা পাঠ করে আমরা আমাদের সালাম ফিরিয়ে নামাজটি সম্পূর্ণ করব। তো এই নামাজের মাসআলা মাসাইল আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। আল্লাহ তাআলা এর উপরে আমাদেরকে আমল, শুধু আমল না বরং আমাদের অপর মুসলমান ভাইদের নিকট পৌঁছিয়ে দেওয়ার সৌভাগ্য দান করুক। কেন? আমাদের দাওয়াতে ইসলামের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে একটি উদ্দেশ্য দিয়েছেন, আর সেই উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো নিজের নামাজও শুদ্ধ করব, শুধু নিজের না বরং নিজে শুদ্ধ করে আমার অপর মুসলমান ভাইদের নামাজ যাতে শুদ্ধ হয়ে যায় সেই জন্যে আমরা এই দিনই কাজ করতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের প্রতিটি পর্বে একটি প্রশ্ন নেওয়া হয়, দেখি আজকে কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম মোহাম্মদ হুজুর ইসলাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ক্যাবলার দিকে পা দেওয়া কেমন? অর্থাৎ ভুলবশত কারণে অনেক মারা বাচ্চাকে ক্যাবলার দিকে পা দিয়ে শুয়ে দেয়, এই ব্যাপারে একটু জানিয়ে দিন, আমি খুশি হব। কিবলা হচ্ছে সম্মান করার জায়গা, সম্মানিত একটি জায়গা। আর এই কিবলার মর্ম, এই কিবলার ফজিলত আমরা এভাবে উপলব্ধি করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে আকসার দিকে নামাজ আদায় করছিলেন। এমত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ইচ্ছা ছিল যে আমাদের কিবলা যদি কাবাতুল্লাহ হয়ে যেত। তো ওই সময় আল্লাহ তাআলা হুকুম দিলেন যে আপনি আপনার চেহারাকে কিবলামুখী করে নিন। সুতরাং ওই নামাজের ভিতরেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল সাহাবা যারা যারা নামাজে ছিলেন সবাই বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে কাবার দিকে মুখ করে নিলেন। তো এ থেকে বোঝা যায় কাবার মর্ম কতটুকু। তো কিবলার দিক যেহেতু হচ্ছে আমাদের কাবাতুল্লাহ, তো কাবাতুল্লাহকে সম্মান করা উচিত। তো কিবলার দিকে পা করা এটি হচ্ছে মাকরুহ। কিবলার দিকে পা করা কি মাকরুহ, আর এটি হচ্ছে মাকরুহে তাহরিমি না, মাকরুহে তানজিহি, অপছন্দনীয়। কিবলার দিকে পা না করাই উত্তম। সুতরাং যারা যারা মা নিজ শিশুকে খেয়াল না থাকা অবস্থায় কিবলার দিকে পা করে দেন বা অনেকে কিবলার দিকে পা করে দেয়, তাদেরকে একটু খেয়াল করা উচিত যে আসলে আমি কোন দিকে পা করছি। যেদিকে কিবলা রয়েছে আমি সেদিকে পা করছি। সুতরাং আমাদেরকে সম্মান করা উচিত, আদব করা উচিত। সম্মান করলেই আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে। দুটি জিনিস
খরচ করলে কখনো কমে না। এক হচ্ছে সম্মান করা, আপনি কাউকে সম্মান করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কাউকে জ্ঞান শেখাবেন, দিনের চর্চা, দিনের শিক্ষা দিবেন, আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে বৃদ্ধি করে দেবেন। কাজেই কিবলার দিককে সম্মান করা উচিত। আমরা নিজেও সম্মান করব, অপরকেও যারা খেয়াল না থাকা অবস্থায় কিবলার দিকে পা করে দেয় আমরা তাদেরকে বুঝাবো। সুতরাং আমরা নিজে আমল করব, অপরদেরকে বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।